আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিস বাই আরাবিস মম। আপনাদের সাথে শেয়ার করব কাঁচা দুধের ক্রিম থেকে অথেন্টিক ঘি তৈরির রেসিপি। আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি গরুর দুধ থেকে ক্রিমটা আলাদা করে নিচ্ছি। এটা আমি একদিনেরটা দেখিয়ে দিয়েছি। এইভাবে আমি 5-6 দিন ক্রিম জমিয়ে এরপর ঘিটা তৈরি করেছি। এই গরুর দুধটা ফার্ম থেকে আনার পর এইভাবে আমি একটা বড় পাতিলের মধ্যে ফ্রিজে নর্মালে ঢাকনা ছাড়া 2 দিন রেখেছি। ফ্রিজ থেকে বের করার পরে দেখবেন দুধের উপরে ক্রিমের মোটা একটা লেয়ার পড়ে। প্রত্যেক দিনের ক্রিমটা আলাদা করে আমি ডিপ ফ্রিজে রেখেছি, আর ঘি বানানোর 1 ঘন্টা আগে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে ঘি তৈরির জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। চুলার হাই হিটে একটা বলক আসা পর্যন্ত এটা আমি জাল দিয়ে নেব। নামি দামি কোম্পানিগুলো কিন্তু এইভাবে ঘি তৈরি করে থাকে দুধের ক্রিম থেকে। আপনারা হয়তো ভাবতেছেন দুধ থেকে ক্রিম আলাদা করার পরে ওই দুধটা কি আর খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে, এতে কোনো প্রবলেম হবে না, টেস্টটাও একই থাকবে। দেখুন ক্রিমটা জাল দিতে দিতে অনেকটাই কমে আসছে। এই পর্যায়ে চুলাটা লো হিটে রেখে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। প্রায় 1 ঘন্টা জাল দেওয়ার পরে ঘিটা বের হয়েছে। আমি কিন্তু এই পর্যায়ে ভেবে নিয়েছি ঘি মনে আর উঠবে না। আর একটু পরে দেখলাম ঘি ওঠা শুরু করে দিয়েছে। এটা দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আর ঘিটা আমি একটু ঠান্ডা করে এখন একটা চাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ক্রিমের যে সাদা অংশটা ছিল ওটা কিন্তু পোড়া পোড়া হয়ে গিয়েছে। আমি ঘির কালারটা লাইট গোল্ডেন রেখেছি। আপনারা যদি আরেকটু ডার্ক করতে চান তাহলে চুলায় আরও 2-3 মিনিট জাল দিয়ে নিতে পারেন। ঘির খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর ঘি তৈরি করেছি, আদর ভর্তা দিয়ে ভাত খাবো না এটা তো হতে পারে না। দেখুন আমি সাথে সাথেই ভর্তা তৈরি করে নিয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়া আপনারাও বাসায় খুব সহজেই ঘিটা তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।